আমরা মঙ্গল গ্রহের লাল মরুভূমি সম্পর্কে যতটা জানি, আমাদের পৃথিবীর গভীরতম সাগরতলের অন্ধকার গহ্বর সম্পর্কে ততটা জানি না। ভেবে দেখুন, রকেট যখন কোটি কোটি কিলোমিটার দূরের মহাকাশে উড়ে যায়, তখন আমাদের চোখের নিচে, সমুদ্রের ঢেউয়ের নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে মানুষের পা প্রায় পড়েইনি। সেটিই মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর বুকের গভীরে একটি বিশাল ক্ষত, প্রায় 11 কিলোমিটার গভীরে নেমে গেছে। এত গভীর যে যদি মাউন্ট এভারেস্টকে সেখানে ফেলে দেওয়া হয়, তার চূড়াও জলের নিচে অদৃশ্য হয়ে যাবে। নিচের চাপ এতটাই ভয়ঙ্কর যে প্রতি বর্গমিটারে যেন একসাথে হাজারটা হাতি দাঁড়িয়ে আছে। সূর্যের আলো সেখানে পৌঁছায় না, শব্দ অদ্ভুতভাবে ছড়ায়, আর তাপমাত্রা নেমে যায় হাড় কাঁপানো শীতে। ভুতুরে অদ্ভুত সব প্রাণী ভেসে বেড়ায় অন্ধকারে। কেউ নিজের শরীর থেকে আলো ছড়ায়, কেউ স্বচ্ছ দেহ নিয়ে অকল্পনীয় চাপ সহ্য করে বেঁচে থাকে। বিজ্ঞানীরা মনে করেন আমরা এখনো সাগরতলের এই অচেনা সাম্রাজ্যের সামান্য অংশই দেখেছি। ট্রেঞ্চের অন্ধকারে হয়তো এমন প্রজাতি লুকিয়ে আছে যাদের অস্তিত্বই আমাদের জীবনের ধারণাকে পাল্টে দিতে পারে। প্রতিটি অভিযানই আসে চবক, দানবের মতো চিংড়ির প্রজাতি, পৃথিবীর গভীরতম স্থানে বসবাসকারী স্নেলফিশ, সূর্যালোক ছাড়াই রাসায়নিক শক্তিতে টিকে থাকা ব্যাকটেরিয়া। কিন্তু বন্ধুরা, এই মারিয়ানা ট্রেঞ্চের নিচে পাওয়া গেছে এক রহস্যময় প্রাণী। কি সেই প্রাণী? এতদিন আমাদের চোখের আড়ালে কিভাবে ছিল? চলুন জানা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। This is the deepest place on Earth, nearly 11,000 meters down. The most terrifying and mysterious place on Earth lies hidden in the Pacific Ocean. People know it as the Mariana Trench. মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত, ফিলিপাইন্সের পূর্বে এবং জাপানের দক্ষিণে। প্রায় 2500 কিলোমিটার লম্বা অর্ধচন্দ্রাকৃতি এই ট্রেঞ্চ পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীর অংশ। এর সবচেয়ে নিচের বিন্দু, যাকে চ্যালেঞ্জের দ্বীপ বলা হয়, প্রায় 11 কিলোমিটার গভীরে নেমে গেছে, যা কল্পনারও অতীত। যদি মাউন্ট এভারেস্টকে এই ট্রেঞ্চের মধ্যে রাখা হয়, তবে এর শীর্ষ সমুদ্রপৃষ্ঠের 2 কিলোমিটারের বেশি নিচে চাপা পড়ে যাবে। সেখানে অবস্থার সঙ্গে আমাদের পরিচিত পৃথিবীর কোনো কিছুর মিল নেই। তলদেশে জলচাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় 1000 গুণ বেশি। এই চাপ মুহূর্তের মধ্যেই একটি মানুষের শরীরকে চূর্ণবিচূর্ণ করতে পারে এবং বিশেষভাবে শক্তিশালী সাবমেরিন না হলে ধাতব কাঠামোকেও বিকৃত করে ফেলতে পারে। সেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, চিরস্থায়ী আর সম্পূর্ণ অন্ধকার বিরাজ করে। তাপমাত্রা হিমশীতল, প্রায় বরফ শীতল স্তরে স্থির থাকে, আর জলও থাকে ভয়ঙ্করভাবে স্থির। এটি এমন এক বিচ্ছিন্নতার স্থান যেখানে সময় যেন থেমে গেছে। এই ভয়ঙ্কর পরিবেশের কারণে বিজ্ঞানীদের মাত্র ক্ষুদ্র একাংশই অনুসন্ধান করতে পেরেছেন। বিশেষ সাবমেরিন আর রিমোট কন্ট্রোল যান ব্যবহার করে করা কয়েকটি অভিযানে আমরা অল্প কিছু জীব দেখতে পেয়েছি। স্বচ্ছদেহী মাছ, মানুষের হাতের সমান বড় অদ্ভুত অ্যাম্ফিপড, আর জলে আলোকময় প্রাণী যারা অন্ধকার জলে আলো ছড়ায়। কিন্তু এই দৃশ্যপট আসলে বিরাট অজানার এক ফোঁটা মাত্র। ট্রেঞ্চের প্রায় পুরোটাই অনাবিষ্কৃত রয়ে গেছে। অসংখ্য অজানা প্রাণী এখনও অন্ধকারে লুকিয়ে আছে। এই অদেখা জীবজগৎ মারিয়ানা ট্রেঞ্চকে পৃথিবীর শেষ সীমান্তগুলো একটি বানিয়ে তুলেছে। কিন্তু বিজ্ঞান আসার বহু আগে থেকেই মানুষ সমুদ্রের গভীরতা নিয়ে গল্প বুনতে শুরু করেছিল। প্রাচীন নাবিকরা সমুদ্রের দানবের কথা বলতো, বিশালাকার সাপ, ভয়ঙ্কর লেভিয়াথান, আর এমন সব প্রাণী যাদের দাঁতে নাকি পুরো জাহাজও ভেঙে যেত। এই কাহিনীগুলো প্রধানত প্রশান্ত ও ভারত মহাসাগরের আশপাশ থেকে ছড়িয়ে পড়েছিল। সেখানে ঝড় ছিল প্রচণ্ড এবং সমুদ্র প্রায় হঠাৎ করেই জাহাজ গিলে নিত। বহু শতাব্দী ধরে ক্র্যাকেন নামের দানবীয় সুরওয়ালা প্রাণীর গল্পকে নিছক গালগল্প ভেবে উড়িয়ে দেওয়া হয়েছিল, যতক্ষণ না মানুষ অবশেষে বাস্তবে দেখল দৈত্যাকার স্কুইডকে, যারা 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর অন্ধকার সমুদ্রতলে বসবাস করে। যদি এই স্কুইডকে মানুষ বাস্তবে খুঁজে পায় এবং প্রাচীন গল্পকথার সাথে তার মিল থাকে, তাহলে কি প্রাচীন গল্পকথা অনুযায়ী আরও কোনো বিশাল জীব জলের তলে এখনও আছে? গত শতাব্দীতে সাবমার্সিবল আর রিমোট অপারেটেড ভেহিকেল মাঝে মাঝে এই মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারকে বিদীর্ণ করেছে, আর তারা যা দেখেছে তা বিজ্ঞানে অস্থির করেছে এবং বিশ্বজুড়ে কল্পনাকে প্রজ্বলিত করেছে। ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত অদৃশ্য ছায়া, বিশালাকার ছায়ামূর্তি যা সবসময় আলো থেকে দূরে সরে যাচ্ছে, এমন আকার যা ট্রেঞ্চে বসবাসকারী পরিচিত প্রাণীর সাথে মেলে না। বিজ্ঞানীরা জানেন ট্রেঞ্চে রয়েছে জায়ান্ট অ্যাম্ফিপড, স্নেলফিশ কিংবা স্বচ্ছ সমুদ্র শসার মতো প্রাণী, কিন্তু এই ছায়াগুলো যেন আরও বিশাল, দ্রুতগতি সম্পন্ন এবং একেবারেই ব্যাখ্যাতীত। 1960-এর দশকে প্রথম বড় রহস্য উঠে আসে যখন জ্যাক পিকার্ড ও ডন ওয়েলস চালিত ব্যাথিসক্যাপ ট্রিস্টে নেমে যায় চ্যালেঞ্জার দ্বীপে। ক্ষুদ্র জানলা দিয়ে তাকিয়ে তারা দেখেছিলেন সমুদ্রতলের কাছাকাছি কোনো সমতল মাছের মতো প্রাণী, কিন্তু বৈজ্ঞানিক সমাজ তা উড়িয়ে দেয়, কারণ এত চাপের মধ্যে মেরুদণ্ডী প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। পরবর্তী দশকগুলোতে উন্নত মানের ক্যামেরা ও রোবোটিক সাবমার্সিবল নতুন রহস্য নিয়ে আসে। 2012 সালে জেমস ক্যামেরনের ঐতিহাসিক একক ডাইভের সময় তার দল রেকর্ড করে অদ্ভুত সব দৃশ্য। কিছু ছবিতে দেখা যায় লম্বা সাপের মতো দেহ অন্ধকারে গা ঢাকা দিচ্ছে, আবার কোথাও জেলাটিনের মতো ভাসমান ছায়া যা ফুলে উঠছে, আবার সংকুচিত হচ্ছে যেন জীবন্ত প্রেতাত্মা। এগুলো বিজ্ঞানে পরিচিত কোনো প্রজাতি নয়, অন্তত এখনও নয়। শুধু দৃশ্য নয়, শব্দও এসেছে এই গহ্বর থেকে। 2016 সালে NOAA এর বিজ্ঞানীরা শনাক্ত করেন এক অদ্ভুত শব্দ,
যার নাম দেওয়া হয় ওয়েস্টার্ন প্যাসিফিক বায়োটাং। এর কম্পাঙ্ক একদিকে তিমির ডাকের মতো, আবার অন্যদিকে যন্ত্রের আওয়াজের মতো, কিন্তু পুরোপুরি কোনো কিছুর সাথে মেলে না। শব্দটা হচ্ছে এরকম। এটা কি অজানা কোনো দানবের ডাক, নাকি পৃথিবীর অন্তঃস্থলের ভূতাত্ত্বিক আন্দোলনের শব্দ? উত্তর অজানা থেকে গেছে, কিন্তু এই রেকর্ডিং আজও এই রহস্যের অঙ্গ হয়ে আছে। বন্ধুরা, এখানে মোটামুটি যা জীব আমরা আবিষ্কার করতে পেরেছি তা সবই খুবই অদ্ভুত। প্রথম যে অদ্ভুত প্রাণীগুলোর সন্ধান মেলে তার মধ্যে একটি হলো অ্যাম্পিফড, এক ধরনের চিংড়ি সদৃশ ক্রাস্টেসিয়ান। সমুদ্রপৃষ্ঠে এরা সাধারণত নখের আকারের চেয়ে বড় নয়, কিন্তু ট্রেঞ্চের গভীরে বিজ্ঞানীরা খুঁজে পান সুপার জায়ান্ট অ্যাম্পিফড, যেগুলোর দৈর্ঘ্য 1 ফুটেরও বেশি। এই অস্বাভাবিক দেহের আকার সম্ভব হচ্ছে প্রচণ্ড চাপ এবং শিকারীর অভাবের কারণে। আরও অদ্ভুত হলো তাদের শরীরে বিশেষ রাসায়নিক পদার্থ থাকে, যেমন সমুদ্রের জল থেকে সংগ্রহ করা অ্যালুমিনিয়াম, যা হয়তো তাদের সাহায্য করে এমন ভয়ঙ্কর চাপের মধ্যেও বেঁচে থাকতে। তবে কিভাবে এটি ঘটে তা বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এরপর আছে স্নেলফিশ, মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে বিখ্যাত প্রাণী। এই প্রেতাত্মার মতো সাদা প্রায় স্বচ্ছ মাছগুলি পৃথিবীর অন্য যে কোনো মাছের চেয়ে গভীরে বাস করে। তাদের কোনো আঁশ নেই, দেহ নরম ও জেলির মতো, আর হাড় খুবই কম, যেন তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় রয়েছে তারা। যদি এদের শরীর স্থলভাগের মাছের মতো শক্ত হতো তবে চাপ সঙ্গে সঙ্গেই তাদের চূর্ণ করে দিত। পরিবর্তে তাদের শরীর এমনভাবে অভিযোজিত হয়েছে যাতে জলের ভয়ঙ্কর চাপের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। তাদের দেহে থাকে বিশেষ রাসায়নিক, যেমন ট্রাইমিথাইলাইন অক্সাইড, যা প্রোটিনকে স্থিতিশীল রাখে এবং চাপের কারণে ভেঙে পড়া থেকে রক্ষা করে। বিজ্ঞানীরা বলেন এরা ভঙ্গুর মনে হলেও তাদের নিজের জগতে এরা নিখুঁত শিকারী। এছাড়াও আছে জায়ান্ট আইসোপড, যাদেরকে আপনি স্থলভাগে ছোট পিলবাগ বা গুবরে পোকার মতো দেখতে পাবেন, কিন্তু ট্রেঞ্চে এরা আধা মিটার পর্যন্ত বড় হয়। অ্যাম্পিফডদের মতো এদের দেহের এই দৈত্যাকার আকারের কারণও এখনও পুরোপুরি বোঝা যায়নি। তবে মনে করা হয় ভয়ঙ্কর চাপ, হিমশীতল তাপমাত্রা আর খাদ্যের অভাবের সমন্বয় তাদের এমন করেছে। কিন্তু কিছু মানুষ বলে যদি এখানে মেগালোডন থাকে, কারণ এর আগে বলছিলাম বিজ্ঞানীরা এখানে কিছু অদ্ভুত ছায়া দেখেছিল। কিন্তু মেগালোডন কি? লাখ লাখ বছর আগে যখন মানুষ নামক প্রাণীর অস্তিত্ব ছিল না, তখন সমুদ্র শাসন করতে এক দৈত্য শিকারী, কার্কারোক্লেস মেগালোডন। পৃথিবীতে যত হাঙর এসেছে তার মধ্যে সবচেয়ে বড়। কল্পনা করুন 15 থেকে 20 মিটার লম্বা এক হাঙর, যার মুখ এতটাই বিশাল ছিল যে একজন মানুষ দাঁড়িয়ে গেলেও দাঁত ছুঁতে পারত না। প্রতিটি দাঁত মানুষের হাতের সমান, করাতের মতো ধারালো। এটি শুধু শিকারী ছিল না, ছিল সমুদ্রের একছত্র শাসক। মেগালোডন বেঁচে ছিল প্রায় 2,30,00,000 বছর আগে থেকে 36 লাখ বছর আগে পর্যন্ত। মায়াসিন ও প্লায়োসিন যুগে এসে সমুদ্রের রাজা ছিল। জীবাশ্ম প্রমাণ বলে তারা তিমি, সিল এবং বিশালাকার কচ্ছপ শিকার করত। তারা শিকারকে আঘাত করত অবিশ্বাস্য শক্তিতে। বিজ্ঞানীরা অনুমান করেন এর কামড়ের চাপ ছিল প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 40,000 পাউন্ড, যা দিয়ে মুহূর্তের মধ্যে একটি ছোট তিমির মাথা চূর্ণ করা যেত। কোটি কোটি বছর ধরে সে ছিল সমুদ্রের সম্রাট, আর তারপর সে হারিয়ে গেল। প্যালিওঅন্তোলজিস্টরা বলে প্রায় 36 লাখ বছর আগে মেগালোডন বিলুপ্ত হয়ে যায়, কারণ পৃথিবীর সমুদ্র ঠান্ডা হতে শুরু করে, সমুদ্রের স্তর নেমে যায়, আর উষ্ণ জলে থাকা তিমি, যেগুলো ছিল মেগালোডনের প্রধান খাবার, সেগুলোও কমে যায়। তার সাথে প্রতিযোগিতার নামে ছোট হলেও অনেক বেশি অভিযোজিত গ্রেট হোয়াইট শার্ক। ধীরে ধীরে ভেঙে পড়ে দৈত্যের সাম্রাজ্য, আর বাকি থাকে কেবল জীবাশ্ম দাঁত, যা আজও সমুদ্রতল থেকে পাওয়া যায়। 1987 সালে বিজ্ঞানীরা একটি বিশাল শার্ক ধরে। এরপর 2013 সালে তার থেকে বড় শার্ক পাওয়া যায়। এরপর 2022 সালে বড় শার্ক পাওয়া যায়। এই ছবি বা ভিডিওগুলো দেখে অনেকেই মনে করেন সেগুলো মেগালোডন, কিন্তু বিজ্ঞানীরা বলেন সেগুলো গ্রিন শার্ক। বর্তমানে বিজ্ঞানীরা প্রায় সমান লম্বা শার্ক পেয়েছে, যেগুলো হোয়েল শার্ক বা 61 ফুট লম্বা। মেগালোডন ছিল প্রায় 65 ফুট লম্বা। কিন্তু মেগালোডন ও হোয়েল শার্কের মধ্যে একটাই ডিফারেন্স ওজনে। লম্বা হলেও হোয়েল শার্কের ওজন মাত্র 20 টন, কিন্তু মেগালোডন ছিল 100 টনেরও বেশি। তাহলে এখন আপনি বুঝতে পারছেন মেগালোডনের মতো কোনো বিশাল শার্ক আমরা পাইনি। কিন্তু এটাই সত্যি, মারিয়ানা ট্রেঞ্চের তলায় আমরা এখনো পুরো এক্সপ্লোর করিনি। হয়তো কোথাও এরকম বিশাল জীব আছে। আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে পৃথিবীর টেকটনিক প্লেটগুলির সংঘর্ষের জায়গা। এখানে প্লেট একে অপরের নিচে ঢুকে যায়, যার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরি বিস্ফোরণ আর নতুন দ্বীপের জন্ম হয়। এই অঞ্চলকে ভালোভাবে বোঝা মানে ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া অনেক সহজ হবে। যা আমরা এখন আবিষ্কার করছি সেটা পুরো ট্রেঞ্চের 1 ফোঁটা জল সমান। বাকি অংশ এখনও একেবারেই অজানা। তাই প্রশ্নটা থেকে যায়, যদি আমরা এতদিনে মাত্র এক টুকরো দেখতে পাই, তাহলে পুরো অন্ধকার গভীরে ঠিক কী লুকিয়ে আছে? অদ্ভুত জীব, ভয়ঙ্কর কোনো দৈত্য, নাকি এমন কিছু যেটা মানুষ কল্পনা করতে পারবে না? আজকের গবেষণা আমাদের কিছুটা দরজা খুলে দিয়েছে, কিন্তু বাকিটা এখনও অন্ধকারের আড়ালে চাপা পড়ে আছে। আর যদি আপনি এর সাথে সাথে আন্টার্কটিকার রহস্য জানতে চান এর তলে কী আছে, তাহলে এই ভিডিওটা দেখুন। আশা করি আপনার ভালো লাগবে। ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে। ধন্যবাদ।